আইপিএলে মোস্তাফিজুর রহমানের সেরা মৌসুম কোনটি? এই প্রশ্নের উত্তর দিতে খুব বেশি চিন্তা ভাবনার দরকার নেই। সহজেই 2016 সালের আইপিএল মৌসুমকে বেছে নেওয়া যায়। সেবার সানরাইজার হায়দ্রাবাদের হয়ে মোস্তাফিজ যা করেছেন সেটা যে কোনো পেসারের জন্যই স্বপ্নের। ঠিক তেমন না হলেও এবার চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজ বেশ কার্যকর। 8 ম্যাচে 14 উইকেট নিয়ে এখন পর্যন্ত আইপিএলে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের এই পেসার। উইকেটের হিসেবে চলতি মৌসুমকে নিজের সেরা মৌসুম বানানোর সুযোগ মোস্তাফিজের সামনে। 2016 সালে সানরাইজার হায়দ্রাবাদের হয়ে 16 ম্যাচে 17 উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। অর্থাৎ 17 উইকেট ছুঁতে এবার প্রয়োজন মাত্র 3 উইকেট, ছাড়িয়ে যেতে প্রয়োজন 4টি। কাজটা মোস্তাফিজের জন্য কঠিন, কারণ আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে মোস্তাফিজের এবারের আইপিএল অধ্যায় শেষ হচ্ছে। চেন্নাই সুপার কিংসের এই পেসারকে 1 মে পর্যন্ত ছুটি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-20 ক্রিকেটে 1 ম্যাচে 3 বা 4 উইকেট নেওয়া বেশ কঠিনই। তবে খেলাটা চেন্নাই হওয়ায় কিছুটা আশা দেখতে পারেন মুস্তাফিজ ভক্তরা। এবারের মৌসুমে 5 ম্যাচ খেলে চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে 11 উইকেট নিয়েছেন মুস্তাফিজ। সর্বশেষ ম্যাচে উইকেট নিয়েছেন 2টি। তবে চেন্নাইয়ের সর্বশেষ 2 ম্যাচে 200-এর বেশি রান হয়েছে। শিশিরের কারণে পরে বোলিং করা দলের বোলারদের কার্যকারিতা কমে যায় অনেকটা। মুস্তাফিজের চেন্নাই সর্বশেষ 2 ম্যাচে পরে বোলিং করেছে। সে যাই হোক, এবারের মৌসুমে মুস্তাফিজের পারফরম্যান্সের সন্তুষ্টির কথা জানিয়েছেন চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। মুস্তাফিজ অসাধারণ করছে, ওর বোলিংয়ের জন্য আদর্শ কন্ডিশন নয় এমন জায়গাতেও। এখানের উইকেটে অনেক গতি ছিল, শিশির তো আছেই। ও যেভাবে মানিয়ে নিয়েছে তা দুর্দান্ত। আমরা জানি আন্তর্জাতিক ম্যাচ খেলার দায়িত্ব সবার আগে, কিন্তু আমাদের দলে ও দারুণ এক সংযোজন ছিল। মুস্তাফিজ আজ উইকেট না পেলে এটি হবে উইকেটের হিসাবে যৌথভাবে তার 3য় সেরা মৌসুম। এর আগে 2021 সালে রাজস্থান রয়্যালসের হয়ে 14 ম্যাচে 14 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। এবারের মৌসুমের প্রথম ম্যাচে চেন্নাইয়ের হয়ে 4 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। শেষটাও কি এমন রাঙিয়ে দিতে পারবেন?